হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আজ আমি একা নই, দাদাকেও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, দাদা আর আমি দুজন মিলে আজকে রান্না করব। আর আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো তোমাদের আমার সকল বন্ধুদের জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো চলো আজকে রান্না শুরু করা যাক। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দাদাও জানিয়ে দিচ্ছে। হাই বন্ধুরা, আজকে আমাকে দিয়ে বৌদি রান্না করাচ্ছে। দেখো তোমরা সবাই আজকে কি রান্না হবে? আজকে রান্না হবে হলো মাটন কষা আর তার সাথে পোলাও, বাসন্তী পোলাও। তা তুমি কি পুরো রান্নাটা করবে? না, চৈতালি হেল্প করছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে রান্নাটা। চলো দেখাই। এই দেখো, পেঁয়াজ ভাজা হচ্ছে মাটনের। আর এদিকে দাদা দেখো আলু ভেজে রেখেছে, আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করব। আর এদিকে দেখো ধনে আর জিরে শুকনো খোলায় টেলে রেখেছে, এটাকে গুঁড়ো করে দেবো। এটা মাটনের মশলা হবে। তো দেখো বন্ধুরা, এই যে মাটন এবার দাদা মাখাবে। তো দিয়ে দাও। পাশের বাড়ি পুজো হচ্ছে, তাই জন্য ঘন্টার আওয়াজ পাচ্ছ। তো দেখো, এই যে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম সেই পেস্টটা করে দিয়েছি। আর দেব সর্ষের তেল। ভাজা মশলাটা এখন দিও না, ভাজা মশলাটা পরে কষানোর সময় দেব। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, হাতটা সরাও। আর দেব হলুদ, আর এই যে হলুদ দেবো, আর লবণ দেবো। দাঁড়াও, এবার দিয়ে দেবো বন্ধুরা দেখো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার তুমি মেখে ফেলো। তাহলে সজল এবার মাংসটা এর মধ্যে দিয়ে দাও, পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দাও। আজকে দাদা রান্না করছে লাল লাল ঝাল ঝাল মাটন কষা, আর তার সাথে পোলাও। আজকে বিশ্বকর্মা পুজোটা জমে যাবে। তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় অবশ্যই জানাবে, ঠিক আছে? আর আমাদের এই যে ব্লগটা আজকে করলাম বিশ্বকর্মা পুজো স্পেশাল, দুজন মিলে রান্না করলাম, সেটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে অবশ্যই, কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? ওই যে দাদা মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছে, লাইক দিও, কমেন্ট করো। আর এই যে মাটন রান্না হচ্ছে। আর এবার বাসন্তী পোলাওয়ের জন্য পোলাওয়ের যে গোবিন্দভোগ চালটা, ওটা এবার রেডি করব। তো চলো দেখে নাও। গোবিন্দভোগ, এই যে গোবিন্দভোগ চাল এবার এর মধ্যে দিয়ে মেজারিং কাপের মধ্যে দিয়ে মাপো। দেখো বন্ধুরা, এই পোলাও বানালে না, তো এই মেজারমেন্টটা করার মানেটা হলো যতটা কাপে তুমি যতটা কাপ নেবে চালটা, ততটা ঠিক তার বিপরীত এক কাপ করে বেশি না। 1 কাপ তুমি যদি চাল নাও তাহলে 2 কাপ জল নিতে হবে, এটাই হচ্ছে মাপ। এটাই মাপ। তুমি এই যে 2 কাপ চাল নিচ্ছ, তাহলে তোমার এখানে 4 কাপ জল দিতে হবে, তাই তো? ঠিক ঠিক বলি। তাহলে এই যে গোবিন্দভোগ চাল, এই যে দাদা আদা আর কাঁচা লঙ্কা থেতো করছে, দেখিয়ে দাও, হাত সরাও। এই যে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিচ্ছে। এবার চালটা ধোবো। এই যে দাদা এবার চালটাকে ধুয়ে নিচ্ছে। চালটা তোলো দেখি। হ্যাঁ, 2 বার ধুয়ে নাও। ধুয়ে এই থালাগুলোতে শুকাতে দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। এবার একটু পাহাড় তলায় এইগুলো শুকা ধোয়া চালগুলো ছড়িয়ে ছড়িয়ে রেখে দাও পাখার তলায়। মাংসটা এবার একটু নেড়ে দাও। ঢেকে ঢেকে কষালে না হেভি স্বাদ হয়, তাই না? খুব ভালো লাগে, ভালো হয় জিনিসটা। আর একটু কষানো হলে ওই ভাজা মশলাটা এবার দিয়ে দেবো, বুঝলে? কষানোটা একটু। তো বন্ধুরা দেখো, এই যে ভাজা মশলাটা এবার দাদা মাটনে দিয়ে দিচ্ছে।
জিরে আর ধনে গুঁড়ো করা, শুকনো কড়াইয়ে তেলে গুঁড়ো করা। মাংসটা অর্ধেক কষে গেল, তারপরে এবার ভাজা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব। ঢেকে ঢেকে কষাও। তো দেখো বন্ধুরা, মাংস রেডি, মাটন কষানো রেডি। এবার একটু প্রেসারে দেব, একটা সিটি মারবো, দমে থাকবে, নামিয়ে দেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, কতটা লোভনীয় হয়েছে দেখো। এবার মাটনটা প্রেসারে চলে যাবে। দেখো এই পোলাওতে ঘিটা গরম করে নিচ্ছি। কাঁচা ঘি না দিয়ে ঘিটা গরম করে দিচ্ছ, তাই তো? আচ্ছা, এর মধ্যে এবার কি দেব? এর মধ্যে একটু হলুদ, এখন না। ও আচ্ছা, এখন না, হ্যাঁ, ঘিটা আগে গরম হোক, তারপর। ঘিটা গরম হয়ে একটু ঠান্ডা হবে তারপর। আচ্ছা, ঘিটা একটু গরম হয়ে হালকা একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, তারপরে হলুদটা দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিল দাদা। এবার একটু নেড়ে দাও। এবার একটু নেড়ে দিল ঘিয়ের সাথে হলুদ। এটা এবার পোলাওতে মাখিয়ে দেবে। দেখো বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কা থেতো করাটা এটা গোবিন্দভোগ চালে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। এখানে দাদা থেতো করে দিয়েছে আদা আর কাঁচা লঙ্কা। এবার কি দেবে? এইবার দেব গরম মশলা। সানরাইসের শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি। এই সানরাইসের গুঁড়ো মশলা খুব ভালো গরম মশলা আর দিও না। ব্যাস হয়ে গেল। এবার কি দেবে? এইবার দেব ঘি আর হলুদ, যেটা গরম করে রেখেছে সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে দাও, পরে চেঁচো, দিয়ে দাও। এবার মেখে নাও। হাত দিয়ে ভালো করে মাখো, ওটা দিয়ে মাখা হবে না। হ্যাঁ, সুন্দর করে হাত দিয়ে পুরো চালের মধ্যে মেশাতে হবে, তবে তো সব চালে কালার হবে না। চামচ দিয়ে মাখা হবে না বন্ধুরা, হাত দিয়ে মাখতে হবে, সেটাই দাদাকে বললাম। তো দেখো, হাত দিয়ে মাখলো বলে সব চালটা দেখো সুন্দর কালার হয়ে গেল। এখানে কিন্তু আমি লবণের অ্যাড করব না, লবণ কিন্তু আমি জলে মেশাবো। তো এবার মেখে এটাকে এবার সাইডে রেখে দাও। দিয়ে চলো এবার পোলাওয়ের জন্য কাজু কিশমিশ সব রেডি করি ভেজে। হয়ে গেল মাখানো, দেখিয়ে দিই। সুন্দর হয়েছে, হ্যাঁ, একদম সুন্দর কালার এসছে। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার এই গরম প্যানে ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, যেহেতু প্যানটা গরম আছে, এরপর দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা, এলাচ, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দাও। এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজুটা পুরো দিয়ে দাও। এইবার দিয়ে দেবো কাজু, প্রথমে কাজু, গোটা কাজু দিয়ে দিলাম। তোমরা সবাই জানো কাজু দেওয়ার পর একটা তো একটু মুখে যাবেই। কাজুটা ভেজে নাও। এবার কিশমিশটা দিয়ে দাও। কিশমিশটা এবার অ্যাড করে দিলাম। দেখো এবার কিশমিশটা অ্যাড করে দাও। বেশি বেশি কিশমিশ দিয়ে দাও, মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। দেখো একটু কাজুটাকে ভেজে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার বাসন্তী পোলাওটা এর মধ্যে অ্যাড করে দাও। আগে তো বৌদি বলে দিল, তুমিও বলো। দেখো বাসন্তী পোলাওটা অ্যাড করে দিচ্ছি। চালটাকে একটু ভাজতে হবে, তাই তো? অবশ্যই। তুমি বলছো না তাই আমি বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, বাসন্তী পোলাওটা একটু চালগুলোকে আমি ভেজে নেব, ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তার বদলে আমি 6 কাপ জল দিয়ে দেবো।
দেখো 6 কাপ জল দেওয়ার পর একটু নাড়িয়ে দিলাম। ঢেকে দাও। দেখো এবার একটু ঢেকে দিলাম, তারপর একটা যাতে গ্যাসটা বেরিয়ে না যায় তার জন্য একটা লবঙ্গ এখানে দিয়ে দিলাম। চলো দেখো বন্ধুরা, এই ঢাকনাটা সরিয়ে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম, যে যতটা মিষ্টি খাবে সেই পরিমাণে চিনি দিয়ে দেবে। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে খেতে। এবার একটু এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে দেবো, দিয়ে আবার ঢেকে রেখে দেবো। একদম সিম করে দেব গ্যাস। দেখো একদম গ্যাস সিম রয়েছে, নুন চিনিও দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দমে হতে দেব। চলো। তো বন্ধুরা দেখো পোলাও এখানে রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর ঝুরঝুরে বাসন্তী পোলাও। এবার এটাকে সার্ভ করে দেব মাটন দিয়ে। তো আমি সার্ভ করে আবার আসছি। তো দেখো বন্ধুরা, অনেক খাটাখাটনি করার পরে এই রেডি হয়ে গেল সুন্দর দেখো মাটন, আর এদিকে বাসন্তী পোলাও। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজো স্পেশাল আমাদের লাঞ্চ আর ডিনার রেডি। তো দাদাকেও দেখিয়ে দিই, চলে আসো। আজকে এত সুন্দর একটা উপহার আমাকে দিয়েছে দাদা। অনেক কাজ করেছে, অনেক খেটেছে। হ্যাঁ রাগ হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। কেমন লাগছে দেখো? না ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। এবার একটু খাইয়ে দিই। হ্যাঁ খাইয়ে দিই, খেয়ে বলো তো সজল কেমন হয়েছে। আমিও একটু ট্রাই করে দেখছি। পারফেক্ট, লবণ নুন দারুণ। একটু মাটন খেয়ে দেখি। হ্যাঁ দাঁড়াও আমি একটু ট্রাই করি। অবভিয়াসলি খুব সুন্দর হয়েছে। এই আমার ছেলে এসে দুষ্টুমি করছে, ফুল দিয়ে দিচ্ছে। দারুণ, আজকে বিশ্বকর্মা পুজো জমে গেল বন্ধুরা। সত্যি সুন্দর হয়েছে। তো পরের ভিডিও দেখার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ছেলে দুষ্টুমি করছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ আসি, ভালো থেকো, বাই বাই।